अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि ज़य्यनन नबीना बिहबीबिहिल मुस्तफा वमन्ना अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रूहना व रसूलना मुहम्मदिनिल मुस्तफा व अला आलिही व अस्हाबिही व अहल बैतिही व उलमाए अहल सुन्नतिही व अलैना मअहुम अजमाईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही व मतलूबिही आमिरा व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु व आलिहि व अस्हाबिहि व सल्लम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि दरूद पारा
ইচ্ছা করিলে প্রাণের নবী তাকিতে পারিতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খুসরবি अच्छी लगी ना सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी सलातु या सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफضل बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामीम वल किताबिल मुबीन इन्ना अंज़लनाहु फी लैलतिन मुबारकह सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है ज़माना तारीक़ हो रहा है कि मेरे कब से निकाबों में है अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदिन अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदिन कड़े मुनकिर नकीर सर पर ना कोई हामी न कोई यावर कड़े मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता
बचा लो आकर मेरे पैगंबर कैसा खत मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाब में है। ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ালা বাইতুল জান্নাত জামে মসজিদে শবে বরাতের এই দিনে আল্লাহ যাদেরকে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং যে সকল পর্দানশীল মা ও বোনেরা শবে বরাত উপলক্ষ করে কিছু শোনার নিমিত্তে উযু কালাম করে বসে রয়েছে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে পুনরায় মোবারকবাদ দিয়ে সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দিয়ে পুনরায় প্রতি বছরের ন্যায় এই বছরও শবে বরাত উদযাপন করার শক্তি দান করেছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। সেই খুদা লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলত গুনাহগার উম্মত কা খরিদার নবী যেই নবী আগমন করে উম্মতরা যাতে উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করিয়ে দিতে পারে আল্লাহ যাতে প্রিয় হতে পারে যেই নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে 15 শাবান তথা লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত দান করেছে। সেই রাসূলে কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে রাসূলে কায়নাতের কদম মোবারকে দরুদ সালামের নজরানা পৌঁছিয়ে দিন। সকলে বলুন আমিন। আজ শবে বরাতের দিন। আজ আল্লাহর কাছে দুইটা দিন সবচেয়ে বেশি দামি, একটা হচ্ছে শবে কদরের দিন আর একটা হচ্ছে আজ আমরা এরকম একটা মকবুল সময়ের মধ্যে আল্লাহ আমাদের মকবুল হায়াত রেখেছে, সুস্থতার হায়াত দিয়েছে। শবে বরাতের এই দিনে মসজিদে আল্লাহ লিস্টি করছে কোন ব্যক্তি শবে বরাতের দিন 15 তারিখ সূর্য উদিত হওয়ার পর থেকে কোন ব্যক্তিকে আল্লাহমুখী হচ্ছে, এই ব্যক্তি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আল্লাহ এগুলো আজ সকাল থেকে লিপিবদ্ধ করাচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি যা করেছেন, আমি 1 বছর পর্যন্ত যা করেছি, এগুলো আল্লাহর কাছে আজ সিগনেচার দিবা আল্লাহ। এই বান্দা কি হায়াত পাবে নাকি পাবে না, এই বান্দার রিজিক কতটুকু পাবে, এই বান্দার হায়াত কতটুকু বাড়ানো হবে, এই বান্দার সন্তানরা কিভাবে বাঁচবে, স্ত্রী পুত্র কিভাবে চলবে, সমস্ত কিছু আজ যখন সূর্য ডুবে যাবে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে গোলাবর্তন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছেন হামিম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন একটা বিষয়ের প্রতি মানুষের মনোযোগ চাই, মানুষ ওই কাজটা বেশি বেশি করো, ওই দিনগুলো যখন মানুষের কাছে আসবে, মানুষ ওই দিনগুলোকে বেশি বেশি সম্মান করো। আল্লাহ যখন এই মনোবাসনা রাখে, তখন আল্লাহ কোরআনে কারীমের সূরা শুরু করার পূর্বে কিছু শব্দ যোগ করে দেয়। সুবহানাল্লাহ। এগুলোর নাম হচ্ছে হরফে মুকাদ্দারাত। আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা আমার রাসূলের কায়নাতের উপর কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমরা শোনো
আমি তো তোমাদের উপর কোরআনে কারীম নাযিল করেছি আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন। কোরআন এমন একটা কিতাব, কোনটা হালাল তাও কোরআনের মধ্যে আছে, কোনটা হারাম তাও কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে আমি আল্লাহ শবে বরাতের যেদিন রাত্রি হয় 15ই শাবান রাত্রিতে আমি আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার আসমানের মধ্যে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কোরআনে কারীম আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে আজকের এই রাত্রিতে এসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে দেখুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন এক কোরআনে কারীম নাযিল করেছি যে কোরআনে কারীম হচ্ছে বরকতময়। বান্দার জীবনের চাকা পরিবর্তন করতে পারি। বান্দা কিভাবে জীবন যাপন করবে, বান্দা আল্লাহকে কিভাবে খুশি করবে, রাসূলের কায়নাতের মহব্বত কিভাবে অর্জন করবে, আমি আল্লাহ শবে বরাত যেদিন এসেছে আরশে আজিম থেকে এমন একটা কোরআন নাযিল করে দিয়েছি। আল্লাহ আরেক আয়াতে কারীমার মধ্যে বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যখন 15ই শাবান শবে বরাতের রাত্রি আসছিল আমি আল্লাহ কোরআনকে আমার আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে নাযিল করেছি। তোমরা কোরআনকে ছোট মনে করছো, শোনো শোনো কোরআন এমন একটা কিতাব। আল্লাহ বলেন আমি যদি কোরআনকে যদি পাহাড়ের মধ্যে রাখতাম, কোথায়? তাহলে বাগান ছোট্ট বিচ্ছিন্ন হয়ে যেত। আমি যদি কোরআনকে যদি সমুদ্রের মধ্যে দিতাম, সমুদ্র আল্লাহর ভয়ে শুকিয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন একটা কোরআন মানব জাতিকে দিয়েছি যে কিতাবের মধ্যে মানব জাতি কিভাবে করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ওই সমস্ত বিধিবিধান কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোরআন এসেছিল কখন? আজকের এই দিনে রাত্রিতে। এখন দেখুন হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন যেদিন শবে বরাতের দিন হয়, যেদিন 15 তারিখ সূর্য অস্তমিত হয়ে যায়, কথা বলেন সূর্য অস্তমিত, সূর্য যখন ডুবে যায়, আমি আল্লাহ মানুষকে মহব্বত করার জন্য, কারণ কোন বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহর দরবারে যখন চোখের পানি ফেলবে আমার কাছে ওই চোখের পানিটা ফেরেশতাদের ইবাদতের চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ যখন সারা বছর আল্লাহর নাফরমানিতে কাটিয়েছে, আল্লাহ কি জিনিস ভুলে গিয়েছে, রাসূলের আনিত বিধান থেকে পরস্পরণ হয়েছে, সরে গিয়েছে, আল্লাহ আমার রাসূলের ওসিলায় আমার রাসূলের সম্মান রক্ষার্থে আল্লাহ আজ যখন সূর্য ডুবে যাবে, কি হবে? সূর্য যখন ডুবে যাবে আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহকে ডাকি না? আমরা মসজিদে আসছি তো আল্লাহকে খুশি করার জন্য, আমরা দান করছি তাও আল্লাহকে খুশি করার জন্য, মা বাবার খেদমত করছি তাও আল্লাহকে খুশি করার জন্য, নইলে রমজান পর্যন্ত রাখছি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ঠিক না? আমরা সবকিছু তো আল্লাহকে খুশি করার জন্য নাকি? আমরা সবকিছু করছি আল্লাহ আমি আপনার দরবারে ফরমাবরদার হচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কথাগুলো বলার জন্য। কারণ মুসলমান সেই হবে যে মৃত্যুর কথা স্মরণ রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা সারা বছর সব সময় তোরা আমাকে ডাকিস, বান্দা আমি তোমাদেরকে স্পেশাল ক্ষমা করার জন্য কিছু কিছু স্পেশাল মুহূর্ত দিয়েছি। বলেন না, কিছু কিছু স্পেশাল রহমত দিয়েছি, স্পেশাল বিশেষ বিশেষ কিছু
সময় দিয়েছি, বান্দা ওই সময়ের মধ্যে যদি এসে আমি কুদরতে ইলাহির কদমে যদি সিজদার মধ্যে রয়ে পড়িস, বান্দা সারা জীবন আল্লাহর নাফরমানিতে কাটিয়েছিস, বান্দা যখন তওবা করবি, আল্লাহ আজকে তো 15 শাবান, আল্লাহ আপনি আপনার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আপনি তো আজ যখন সূর্য অস্তমিত হয়ে যাবে, আপনি প্রথম আসমানের মধ্যে আপনার রহমত দিবেন। সুবহানাল্লাহ। রহমত দিবেন মানে আল্লাহ সমস্ত কিছু, সমস্ত নেক নজর রহমত আল্লাহ প্রথম আসমানে নিয়ে আসবেন। আল্লাহ প্রথম আসমানে নিয়ে এসে বলবেন, হে আমার বান্দারা শুনো শুনো, বান্দাদেরকে আল্লাহ ডাক দিবে, বান্দাদেরকে আল্লাহ আজকে যখনই সূর্য অস্তমিত হবে, আল্লাহ বান্দাদেরকে ডাকবে, হে আমার বান্দা, ইলা জামিঈ খালকিহি, একজন দুইজনকে ডাকবে না, সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাক দিচ্ছে। ইয়াদনুল্লাহ, আল্লাহর রহমত আসমানে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন তো, যদি আল্লাহর রহমত এসেছে আমরা যদি নিতে না পারি, তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমাদের মতো পথনসিব আর হবে? আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে রহমত দেওয়ার জন্য ইয়াদুল্লাহু ইলা জামিঈ খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, বান্দা যখন শাবানের 15 তারিখ রাত্রি আসবে, আমি আল্লাহ আসমানের মধ্যে আমার বিশেষ রহমত দিয়ে তোদেরকে ডাকি। কেন? ফায়াগফিরু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে যখন সূর্য উদিত, সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, ডুবে যাবে, কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন, আমরা সারা জীবন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ নিজে বলছেন যে ব্যক্তি গুনাহ করেছে ওই গুনাহ আর করবে না হিসেবে তওবা করেছে। কারণ একটা গুনাহ যখন বারবার করা হয় ওটা ইসরার হয়ে যায়। আপনি যখন সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো বারবার করবেন, এগুলো কবিরা হয়ে যাবে। আপনি যখন কবিরা গুনাহ বারবার করবেন, এগুলো আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি সবাইকে সাধারণ গুনাহ ক্ষমা করব, স্বাভাবিক সকলকে ক্ষমা করে দিব। তাহলে সকলকে ক্ষমা করলে ভিতরে কি আমরা থাকবো না? অবশ্যই থাকবো। আল্লাহ বলেন, শুধু দুইজন ব্যক্তিকে আমি আল্লাহ আজ ও ক্ষমা করব না, আমি আল্লাহ আসমানের নিচে এসে বান্দাদেরকে সাধারণ গুনাহ, সাধারণ ক্ষমা ঘোষণা করব, শুধুমাত্র যে ব্যক্তি আমার সাথে শিরিক করেছে। কারণ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এবং আরেকজন বলেন, যে ব্যক্তি পোশাকের নয়, একজন আরেকজনকে এমনি এমনি ঘৃণা করে, পারিবারিক কারণে ঘৃণা করবে, বলে আমার কথা না, হাদিসে মুকাদ্দাসের মধ্যে, হাদিসটা তাবরানী শরীফের মধ্যে, ইবনে মাজাহর মধ্যে হাদিসটা আমার রাসূল লিখছে, যদি কোনো বান্দা কোনো বান্দার সাথে যদি বিরোধ মন্তব্য রাখে, একজন আরেকজনকে এমনি এমনি ঘৃণা করে, সমাজের কথাগুলো আমাদের সমাজে প্রচলন অহরহ। কারণ আমরা নামাজ পড়ছি, আমাদের মধ্যে পরিবর্তন আসছে, কারণ আমরা জানি না কিভাবে আমার ইবাদতটা আল্লাহর কাছে যাচ্ছে কিনা, আমরা এটাও জানি না আমাদের ইবাদতটা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, কিংবা আমাদের ইবাদতটা আল্লাহ আমাদের মুখে ছুঁড়ে মারার জন্য রেখে দিয়েছে কিনা জানি। সেটা তো রাসূল এসেছে, রাসূল বলছে, বান্দা তোমরা সর্বপ্রকার গুনাহ করেছো, ঠিক আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তোমরা আমার উম্মত হয়ে বান্দা, আমি তোমাদেরকে বলছি, তোমরা কখনো আল্লাহর সাথে শিরিক করিও না, এবং একজন আরেকজনকে এমনি ব্যক্তিগত স্বার্থ নিয়ে হিংসা করিও। আরেকটা হাদিসে মুকাদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আমার রাসূল বিশ্রাম নিচ্ছিলেন 15 শাবানের রাত্রিতে। আমার রাসূলের 11 জন বিবি ছিল। কয়জন? এক এক দিন এক এক বিবির সাথে থাকতেন, এক এক দিন এক এক বিবির বাসস্থানে আমার রাসূল অবস্থান করতেন। যখন 15 শাবান আসলো, আমার রাসূল মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন শেষ রাত্রিতে ঘুম ভেঙে গেল, আমার রাসূলকে খুঁজছে, হায় হায়, রাসূল তো আজকে আমার পাশে আমার সাথে থাকার কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
জান্নাতুল বাকিতে বলেন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতুল কবরস্থানে পেলেন। আমার রাসূলকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আয়েশা তুমি এখানে এসেছো কেন? আয়েশা সিদ্দিকা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি আমাকে ছেড়ে কোথাও চলে গিয়েছেন, তাই আমি আপনি রাসূলকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ। তখন দেখুন আমার রাসূলের কায়নাতের সাথে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো বলছিলেন, আতানি জিবরাইল, সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কায়নাতের কাছে আসলো। আমার রাসূলের কায়নাতের কাছে সে প্রশ্ন করলো, কারণ দেখবেন অধিকাংশ সময় স্ত্রী যারা হয় তারা স্বামীকে সন্দেহ করে না? কারণ আমার রাসূলের কায়নাতের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আমার রাসূলের কায়নাতের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল লাইলা, রাসূল আপনার কি স্মরণ আছে আজকে কিসের রাত? এগুলো কেন বলছে? আমার রাসূল জানে আজ হচ্ছে 15 শাবানের রাত। আজ কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিবেন না। এগুলো এই জন্য বলছে উম্মতকে যাতে আমার রাসূল হাদিসটা বর্ণনা করতে পারে, আমার রাসূলের পাকের ভাইয়ে আয়েশা যাতে উম্মতে মুসলিমার কাছে এই হাদিসের মেসেজটা পৌঁছাতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের কায়নাতের কদম মুবারকের মধ্যে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এই দিনটা কিসের দিন? রাসূল বললেন এই দিনটা হচ্ছে 15 শাবান তথা শবে বরাতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে এই কথাটা নিয়ে, আপনার যে সমস্ত উম্মত সারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কারণ আমাদের মুরব্বিরা অনেকেই দুনিয়া থেকে রাসূলের পক্ষ হয়ে আয়েশা ঘটনাগুলো বলছেন। কারণ জিবরাইল না আসলেও পারতেন। জিবরাইল আসার কারণ একটাই, সেটা হচ্ছে যাতে উম্মতে মুসলিমা জানে শবে বরাতের রাত যেদিন আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান যেদিন হবে, এই দিন উম্মত কি কি কাজের মাধ্যমে তার রাতটা অতিবাহিত করবে, মা বাবা এবং আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবে কিনা, এগুলো উম্মতে মুসলিমার অন্তরে প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে না? আজকে তো শবে বরাতের রাত, আমি আমার মায়ের মুরব্বিদের কবর জিয়ারত করব কিনা, এই প্রশ্নগুলো যাতে উম্মতে মুসলিমার অন্তরে না আসে, আয়েশা সিদ্দিকা আমার রাসূলের পাকের পক্ষ হয়ে হাদিস ঘোষণা করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালিল্লাহি ফিহা আতিকারুম মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জিবরাইলকে পাঠিয়েছি। কোন বান্দা যখন তার মুরব্বিদের কবরের মধ্যে গিয়ে যখন আজকের এই রাত্রিতে কবর জিয়ারত করবে, কবর আল্লাহ আপনি নবীর উসিলায় আপনার উম্মতদেরকে এমন ভাবে ক্ষমা করে দিবেন, ওই সমস্ত কবরবাসীদের গুনাহ ক্ষমা করে দিবেন, যে সমস্ত এমন ভাবে ক্ষমা করবেন যাতে আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে হবে? যদি আমরা আমাদের মুরব্বিদের কবরের মধ্যে গিয়ে যদি বলি একবার সূরা ফাতিহা পড়ে অন্তত 3 বার ইখলাস পড়ে, আজ যখন সূর্য অস্তমিত হয়ে যাবে কিংবা বাদে আসর কিংবা আপনি এশার নামাজ পড়তে এসেছেন, শবে বরাতের নামাজ এখান থেকে পড়ে গিয়ে আপনি যখন আপনার মুরব্বিদের কবর জিয়ারত করবেন, আল্লাহ বলে আমি সূর্য অস্তমিত হওয়ার পর থেকে সূর্য যখন যতক্ষণ উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি বান্দা তোদেরকে ডাকবো, বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো মুরব্বিদের ওসিলা নিয়ে মুরব্বিদের কবরকে জান্নাত করতে চাও, আমার কাছে আসো, আমি মুরব্বিদের কবরকেও জান্নাত করে দেব। সুবহানাল্লাহ। এটা দরকার নাই? আচ্ছা আমাদেরকে মুরব্বিরা রেখে গিয়েছে, আমরা যদি সামান্য ওনাদের কবর যদি জিয়ারত না করি তাহলে আমাদের মধ্যে নাফরমান হবে? কথা বলেন না? আমরাও একদিন কবরে যাব না?
দুনিয়াতে আসলেই যাইতে হবে, আপনি থাকলেও যাবেন, আপনি ঘুমালেও যাবেন। যে কোনোদিন সুখ দেখে না সেও যাবে, যে কোনোদিন দুঃখ দেখে না সেও মারা যাবে, যাবে না? কিন্তু আপনি যখন আপনার মাইমুরবিদের জন্য আজকে শবে বরাতের রাত্রিতে ওনাদের জন্য কোনো কিছু ইহসান করবেন, জিয়ারত করবেন, আল্লাহ এই জিয়ারতের উসিলায় আল্লাহ বলছে উম্মতে মুসলিমার গুনাহ ক্ষমা করবে। আপনি যখন জিয়ারত করবেন, আপনার জিয়ারতের উসিলায়, আমার জিয়ারতের উসিলায় আমাদের মাইমুরবিদের জীবনের গুনাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, عن علي رضي الله تعالى عنه إذا كانت ليلة النصف من شعبان যখন 15 শাবান রাত্রি হয়, আল্লাহ বলেন ফাকুমু লাইলাহা, তোমরা যেদিন রাত্রি আসবে 15 শাবান যেদিন আসবে ওই দিন বান্দা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে ইবাদত করতে হবে। আল্লাহ বান্দা যদি লাইলাতুন নিসফি মিন শাবান হবে, শবে বরাতের রাত্রিতে আসবে, বান্দা সারা জীবন তো ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছ, বান্দা সারা জীবন নাফরমানিতে কাটিয়ে দিয়েছ, আমি আল্লাহ কি জিনিস মুখে পর্যন্ত নাও নাই, আমি রাসূলের সাদকায় তোমাদেরকে এমন একটা রাত দিচ্ছি, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, বান্দা সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, তারপরের দিন রোজা রাখো। যদি নয় বান্দা যদি লাগাতার 3 দিন রোজা রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে ইবাদতের গুরুত্ব কিভাবে? কারণ আপনি দেখবেন আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আচ্ছা একটা কথা বলুন, যখন অধিক রাত্রি হয়ে যায়, আপনার দরজায় যখন কেউ কড়াঘাত করবে, দরজা নাড়া দিবে, তখন দারোয়ান থাকলেও দারোয়ান দিয়ে অনেক সময় খোলা হয় না, তখন নিজে গিয়ে দরজা খুলে, নিজে গিয়ে খুলে না। আপনার বাসায় যদি রাত 3টা কিংবা 3:30টার দিকে কেউ যদি আঘাত করে, কড়াঘাত করে, তখন আপনি আপনার ছোট বাচ্চাকে গিয়ে বলবেন বাবা দরজা খুলে দাও। কথা বলেন না? বলবেন? বলবেন না? আল্লাহ ঠিক বলছেন। আল্লাহ বলেন বান্দা যখন 15 শাবান রাত্রি আসবে, আমার যখন ইবাদত করবা, বান্দা যখন তাহাজ্জুদের মধ্যে দিয়ে রাত্রি গুজারি করবা, তখন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের ইবাদতগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে নয়, সরাসরি আমি কুদরতে ইলাহি দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। আপনি আমাদের ইবাদতগুলো কি ফেরেশতা? আপনি যেরকম রাত 3টা বাজে আপনার দরজার মধ্যে কড়াঘাত করলে একটা পাগলও খুলতে দিবে, এরকম ছোট বাচ্চা দিয়ে দরজা, তখন বলবে আমি করি, কে আসি আমি দেখি। ঠিক আল্লাহকে যখন আপনি শেষ রাত্রিতে আজকে যখন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ সারা বছর তো তোদের ইবাদত ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েছি, আজ আমাকে ডাকার কারণে ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামস, সূর্য যখনই ডুবে যাবে আমি বান্দা তোদেরকে রহমত দেওয়ার জন্য ডাকছি। রহমত নিতে নিতে বান্দা তোরা যখন রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের ওয়াক্ত করবা, ওই ওয়াক্তের মধ্যে গিয়ে আমি রাসূলুল্লাহর পক্ষ হয়ে যখন আল্লাহর দরবারে যখন চোখের পানি ফেলবা, তখন বান্দা আমি তোমার দোয়াটা নিষ্কারে শুনবো। সুবহানাল্লাহ। গুরুত্ব কেন? আরেকটা মাসালা, আমাদের সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানাই না? প্রথাগুলো আগেও ছিল, এখনো আসে। কেউ ব্যাকল যে সিস্টেমের যেগুলো হয়, যাদের কাছে জ্ঞান বুদ্ধি কিছু নাই, বলে সবে বরাতের মধ্যে হালুয়া রুটি করা, এগুলো বেদাত, এগুলো হচ্ছে সংস্কৃতি। আচ্ছা বলুন তো, আমরা বাবা পিঠা কি গরমকালে বানাই না শীতকালে বানাই? কথা বলেন না? আচ্ছা গরমকালে বাবা পিঠা বানালে ক্ষতি আছে? বলেন না ক্ষতি আছে? কিন্তু আমার ট্রেডিশনই না। আমাদের ট্রেডিশন হচ্ছে শীতকালে বাবা পিঠা বানানো, যে স্থানের মধ্যে যেটা চলে, যে স্থানের মধ্যে। ঠিক আমাদের সমাজে পূর্বকাল থেকে, যখন থেকে ইসলাম আমাদের সমাজে এসেছে, তখন থেকে আমরা দেখছি কিতাবের মধ্যে পাচ্ছি হালুয়া রুটি, তখন থেকে প্রচলন ছিল বাংলার জমিনের মধ্যে। এটা হয়েছে সংস্কৃতির কারণে, কিতাবে থাকার কারণে। কারণ অনেক দেশের মধ্যে তো ভাত খাই না, তাই বলে কি তারা নামাজ পড়লে নামাজ হবে না? কথা বলেন না? ওইটার মতো আপনি হালুয়াও বানাইতে পারবেন, রুটিও বানাইতে পারবেন। আল্লাহ এগুলো
ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওই হালাল রুটির মাধ্যমে তুমি যখন কোনো গরীবকে, ফকিরকে, মিসকিনকে যখন সহায়তা করবা, তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর একমাত্র হুব্বে ইলাহি থাকে, রেজায়ে ইলাহি থাকে, বান্দা ওই হালাল রুটির সদকায়ও আমি তোদেরকে মাফ করব। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কোনো আকলবান মানুষের কথা না। সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে না। সারা বছর যেটা খাওয়া যায় এটা সবে বরাত উপলক্ষে খাওয়া যাবে না। কেন? বাপা পিঠা যেরকম সারা বছর খাওয়া গেলেও কেউ গরমকালে বাপা পিঠা বানায়, কথা বলে বানায় না, ঠিক এটাও ঠিক সেরকম। আরেকটা হচ্ছে নফল নামাজ জামাতে পড়া। অনেকে দেখবেন নফল নামাজ আপনি যখন নামাজ জামাতে পড়ছেন, অনেকে ফতোয়া দেওয়ার জন্য আপনার পিছনে দাঁড়িয়ে যাবে, বলছে এটা পড়া যাবে না, এটা কিতাবে নেই, এটা হাদিসে নেই। তুমি কয় কিতাব পড়েছো? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাসূল কায়নাতের পাশে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে বুখারী শরীফ উল্টিয়ে দেখুন, কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট হাদিস। হ্যাঁ, নফল নামাজ তখন জামাতে পড়া যাবে না যদি আপনি নফল নামাজের জন্য মাইকে ডাকাডাকি করেন, যদি আপনি নফল নামাজের জন্য আযান দেন, তখন নফল নামাজ জামাতে পড়া যাবে না, তখন মাকরুহ হবে। সবাই মসজিদে এসেছে, সবাই নামাজ পড়তে এসেছে, ওই মুহূর্তে যদি আপনি সমবেত মুসল্লিনে কেরামদেরকে নিয়ে নফল নামাজ জামাতে পড়া, ওইটা 100% সহিহ, ওইটা হচ্ছে শরীয়ত সম্মত। সুবহানাল্লাহ। তাহলে কারণ আমরা কেন জামাতে পড়ি এগুলা? কারণ অনেকে দেখবেন আমাদের মধ্যে অনেক আছে যাদের কেরাত শুদ্ধ, কারণ লাহানে যদিও করছে, কেরাতের কোনো ঠিক ঠিকানা নাই। আপনি একটা এত কষ্ট করে সারা বছর মসজিদে আসছে না, অন্তত শবে বরাতের দিন মসজিদে এসেছে, ইমামের পিছনে ফরজ পড়েছে, ফরজ পড়ার পর যখন শবে বরাতের নামাজ, যেগুলো আমরা নফল নামাজ পড়ি, এগুলো যখন আমরা ইমামের পিছনে পড়ব, অন্তত ইমামের কেরাতটা শুদ্ধ হওয়ার কারণে আমাদের নামাজটা শুদ্ধ হবে, আল্লাহ কবুল করবে এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।